আজকে আমরা চলে এসেছি নলেজ সিটির মাঠে। যে নলেজ সিটিকে দিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী গোটা বাংলা নয় গোটা দেশকে স্বপ্ন দেখিয়েছিল, এক আলাদা জগৎ তৈরি করবে বলেছিল। জ্ঞানের শহর তৈরি করার নামেই কিন্তু মানুষ মত্ত হয়েছিলেন আব্বাস সিদ্দিকীর কাছে। সেই আব্বাস সিদ্দিকীর স্বপ্নের সেই নলেজ সিটির জায়গায় আমরা চলে এসেছি। নলেজ সিটির কি অবস্থা, কতটা কাজ হলো, 2 বছর অতিক্রম হয়ে গেল, কতটা কাজ হলো, কি অবস্থা, আমরা তা খতিয়ে দেখতে চলে এলাম নলেজ সিটির মাঠে। আমরা এই মুহূর্তে নলেজ সিটির মাঠের কাছে এসে পৌঁছেছি এবং আপনাদেরকে দেখাবো আসলে কাজ হয়েছে না হয়নি, নাকি স্বপ্নই অধারাই থেকে যাবে বাংলার মানুষের, দেশের মানুষের। যে আব্বাস সিদ্দিকী যে নলেজ সিটিকে হাতিয়ার করে বাংলায় জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই আব্বাস সিদ্দিকীর স্বপ্নের নলেজ সিটির অবস্থা কীরকম তা দেখতেই কিন্তু আমরা চলে এসেছি একেবারে সেই নলেজ সিটির মাঠে। চলুন দেখে নেওয়া যাক। নলেজ সিটির মাঠে এসে তেমন কিছু কাজ কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাইনি। আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে মাঠের মাঝখানে 1000-1500 করে ইটের একটা করে টালি তৈরি করা রয়েছে, একেবারে টাল দেওয়া রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে নলেজ সিটির যেদিন শুভ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়, সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বাংলার ফুরফুরা ভক্ত, আব্বাস ভক্তরা তারা কিন্তু একেবারে তারা একটা করে ইট নিয়ে এসেছিল এবং সেই ইট কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ইটগুলো কিন্তু মাঠের চারিদিকে, নলেজ সিটির যে মাঠ সেই মাঠের চারিদিকে কিন্তু সারিবদ্ধভাবে মাঝখানে 1000-2000 করে একটা টাল দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু জমা রয়েছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে তেমন কোনো কাজ দেখা যায়নি নলেজ সিটির মাঠে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশনের কিছু কাজ কিন্তু শুরু হয়েছে। আপনাদেরকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কনস্ট্রাকশন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কিছু কাজটা শুরু হয়েছে এবং যারা কাজ করছেন তাদের জন্য থাকার যে ঘর, সেই ঘর এবং পানীয় জলের ব্যবস্থা, এখন সেই রুম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় রুম তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে এই নলেজ সিটির মাঠে যারা কাজ করছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা বা তাদের থাকার জায়গার জন্য কিন্তু সেই বিল্ডিং তৈরি হয়েছে। এবং যেভাবে এই 2 বছর হয়ে গেছে, যে হারে কাজ হওয়া উচিত ছিল বা যতটা মানুষ আশা করেছিল, তেমনভাবে কিন্তু নলেজ সিটির কাজ তেমনভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অনেক যে স্বপ্ন মানুষের ছিল নলেজ সিটি নিয়ে দীর্ঘদিনে, সেই স্বপ্ন কি ভঙ্গ হবে, নাকি সময়ের ব্যবধানে সেই কাজ আস্তে আস্তে হবে, এ নিয়ে কিন্তু মানুষের বড় প্রশ্ন রয়েছে। আজকে নলেজ সিটির মাঠে এসে যেটা দেখছি, যতটা মানুষের ভাবনা বা আশা ছিল, সেই ততটুকু ভাবনা বা আশা কিন্তু পূরণ করতে পারেনি আব্বাস সিদ্দিকী। কারণ এই নলেজ সিটিকে নিয়ে গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষের মানুষের একটা আবেগ, একটা ভালোবাসা, একটা নতুন স্বপ্ন তৈরি হয়েছিল। যে স্বপ্ন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন দেখিয়ে মানুষের কাছে একটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন যে আব্বাস সিদ্দিকী নলেজ সিটি অর্থাৎ জ্ঞানের শহর তৈরি করবেন, যেখানে এক ছাদের তলায় সমস্ত কিছু পড়াশোনার ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প, হাসপাতাল সমস্ত কিছু থাকবে। কিন্তু সেটার এখনও কোনো রকম বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাইনি। এ বিষয়ে কি বলছেন আব্বাস সিদ্দিকী আমরা শুনবো তার কাছ থেকে। নলেজ সিটির কাজ কতদূর হয়ে গেল? নলেজ সিটির খবর করতে দেওয়া হচ্ছে না, কাজ হচ্ছে না। নলেজ সিটি তো বলেছি আমি খেয়ে ফেলেছি, টাকা পয়সা সব খেয়ে ফেলেছি। তো ওখানে নলেজ সিটির তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা যাচ্ছে, তাদের যেতে দেওয়া হচ্ছে না, অভিযোগ করা হচ্ছে। সেরকম কোনো খবর আমার কাছে নেই, আমার সেরকম কিছু নেই, সব টাকা পয়সা সব খেয়ে ফেলেছি ভাই। এখন যারা দিয়েছে তারা যদি এসে বলে প্রমাণ সহ যে আমি দিয়েছিলাম 100 টাকা একটা ইট, আমি সেটা রিটার্ন করব। একেবারেই নলেজ সিটির মাঠে এসে পৌঁছেছি এবং যে মাঠে একেবারে নিচে আমরা নেমেছি, দেখতেই পাচ্ছি যে একেবারে চারিদিকে কিন্তু ফাঁকা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঠের মাঝখানে কিন্তু ইটগুলো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে, আর বাকি তেমন কিছু কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। কয়েকটা সাবমার্সাল লাগানো হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে এবং কয়েকটা বাথরুম আমরা দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে। এবং যারা কাজ করছেন, অর্থাৎ কনস্ট্রাকশনের যারা কাজ করছেন, তাদের কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ 2 বছরে যে কাজ হওয়ার কথা ছিল সেই কাজ কিন্তু হয়নি। মূলত কাজ বলা যেতে পারে শুধুমাত্র সবেমাত্র কাজ শুরু হয়েছে। এই জায়গাটায় একেবারে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, নলেজ সিটির যে স্টেজ হয়েছিল সেই স্টেজ সেখানটাতে হয়েছিল, এখানটাতে। এবং সেখানে সেই দিন কিন্তু আব্বাস সিদ্দিকী
দাবি করেছিলেন যে 7 লক্ষাধিক মানুষ কিন্তু এখানে এসেছিলেন। এবং আমরা দেখাবো পাথরগুলো আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, যেখানে যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়েছিল সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কি কি এখানে তৈরি করা হবে তার এক একটা শিলান্যাসে ছিলেন, এক একজন উদ্বোধন করেছিলেন আলাদা আলাদাভাবে। যেমন হাসপাতাল তৈরি হবে, এখানে স্কুল তৈরি হবে, বিএড কলেজ তৈরি হবে, নানা রকম যে বিভাগগুলো ছিল তার কিন্তু এই ভিত্তিপ্রস্তরের যে সেই পাথরগুলো কিন্তু শিলান্যাসের পাথরগুলো কিন্তু এখানে খোদাই করা রয়েছে। এবং এখনও পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি যে 7 লক্ষ মানুষ সেখানে দাবি করেছিলেন আব্বাস সিদ্দিকী যে সেখানে এসছেন, এবং প্রত্যেককে দাবি করেছিলেন যে 100 করে টাকা আর একটি করে ইট নিয়ে আসতে। আমরা ইটগুলো মাঠের মাঝখানে দেখতে পেলেও সেই টাকার কাজ কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাইনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে 7 লক্ষ মানুষ যদি 100 টাকা করে দেয় 70 কোটি প্রায় টাকা হবে, কিন্তু হয়তো সবাই টাকা দিইনি বা কে কত টাকা দিয়েছে সেই হিসাবে আমি যাচ্ছি না, কিন্তু কোনো রকমভাবে আমরা যেভাবে মানুষ আশা করেছিল বা যেভাবে মানুষ দান করেছিল কিন্তু তেমনভাবে কিন্তু মাঠে এসে আমরা যে ভেবেছিলাম যে ব্যাপক কিছু কাজ হয়েছে এবং সেটা মানুষের সামনে তুলে ধরবো, কিন্তু এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাজ হওয়ার কথা ছিল বা 2 বছরের যতটা কাজের দরকার ছিল তেমনভাবে কিন্তু কাজ হয়নি। এমনটি কিন্তু আমরা এসে এই নলেজ সিটির মাঠে এসে দেখতে পাচ্ছি। যারা কাজ করছে কনস্ট্রাকশনের তাদের থাকার যে জায়গাটা হয়েছে এবং কিছু বাথরুম এবং কিছু সাবমার্সেল লাগানো হয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাকি কিন্তু কোনো কাজই তেমনভাবে হয়নি, এখনও পর্যন্ত একটা বিল্ডিং গড়ে ওঠেনি। অর্থাৎ মানুষের আশা যেটা ছিল সেই আশা কি ভঙ্গ হচ্ছে, বা মানুষের যে আশা যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ভেঙে চুরমার হবে, নাকি আস্তে আস্তে নলেজ সিটির কাজ শুরু করবেন আব্বাস সিদ্দিকী? এটাই কিন্তু বাংলার জনগণের কিন্তু বড় প্রশ্ন রয়েছে আব্বাস সিদ্দিকীর প্রতি। নলেজ সিটির যে স্বপ্ন দেখানো হয়েছিল সেটা কবে বাস্তবায়ন হবে, এ প্রশ্ন কিন্তু বারবার বাংলার জনগণ তুলেছেন। বাংলার জনগণের মুখে এ প্রশ্ন কিন্তু বারবার উঠেছে। ক্যামেরায় আফ্রিদির সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি, ফুরপুরা শরীফ।